আমি হোমওয়ার্কের সিস্টেমটা আমি আবার আপনাকে বুঝিয়ে বলতেছি, তা না হলে আপনি ক্লায়েন্ট পাবেন না। ক্লায়েন্ট পেতে হলে ক্লায়েন্ট পাওয়ার কিছু নিয়ম আছে, ওই নিয়ম যদি ম্যানেজ না করেন তাহলে তো আপনি ক্লায়েন্টকে মেসেজ দিলেও কনভার্ট হবে না, এটাই সাধারণ বিষয়। তো আপনার ক্লায়েন্টকে যদি কনভার্ট করতে হয় তাহলে প্রথমে আপনার সিআরএম এ ডাটাগুলো এন্ট্রি করতে হবে, লিড এন্ট্রি ফর্মে এন্ট্রি করতে হবে। তারপরে একটা পারফেক্ট সেলস ফানেলের মাধ্যমে ওর সাথে কথা বলতে হবে, একটা পারফেক্ট কমিউনিকেশনের টেকনিক অনুযায়ী আগাতে হবে। আমি তো আপনাকে কমিউনিকেশন ওইরকম করতে বলিনি, আমি বলছি আগে লিড কালেক্ট করেন, হয়তো মেসেজ করে ওর একটা আপডেট বুঝুন, তবে আগে এখানে সিআরএম এন্ট্রি করতে হবে। এই দেখেন কেউ একজনও হোমওয়ার্ক করে নাই, তো আমি ক্লাস করাইলাম, হোমওয়ার্ক করলেন না, তাহলে কি আপনি শিখতে পারবেন? আমি যখন বলছি 10জন করে হোমওয়ার্ক লিড কালেক্ট করা, ক্লায়েন্ট কনভার্ট হইল কি না এটা পরের বিষয়, পরে দেখা যাবে। এটা লিড কালেক্ট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনি সঠিক কাস্টমারের লিড কালেক্ট করতে পারতেছেন না কিনা। যখন কালেক্ট করে নেবেন তখন সে কনভার্ট হচ্ছে না, আপনি মেসেজ সেন্ড মেসেজ দিচ্ছেন, সে রিজেক্ট করছে, ভাই স্ট্যাটাসগুলো আমাকে দেখাচ্ছেন যে ভাই আমি মেসেজ করছি ও রিজেক্ট করছে, আমি মেসেজ করছি সে জানাবে বলছে। স্ট্যাটাস যখন আপডেট করবেন তখন এটা হোমওয়ার্ক হিসেবে গণ্য হবে। তো হোমওয়ার্ক না করলে আমি একের পর এক ক্লাস করাইলাম, আপনার তো এটা কাজে আসবে না, তখন তো এক্সাক্ট রেজাল্টটাও বুঝবেন না। তো আর কোনো ক্লাসে কিন্তু হোমওয়ার্ক মিস করা যাবে না, প্রতিদিনের হোমওয়ার্ক কমপক্ষে 10টা লিড কালেক্ট করা এবং ওদেরকে কনভার্ট করার ট্রাই করা, ঠিক আছে? আমি ফেসবুক গ্রুপে সময় দিয়েছিলাম আর একটা, এমন আজকে একটা নকও পাইছে। তো এখানে একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে বাজেট নিয়ে। মানে বাজেটটা ওনারা বলতে চায় না, আমাদেরকে বলতে হবে আর কি। ক্লায়েন্টদের ক্ষেত্রে ক্লায়েন্ট সহজে বাজেট বলবে না, বুঝতে পারছেন? তাকে বলবেন যে আপনার রিকোয়ারমেন্ট আমাকে বলুন, অথবা আপনার প্রজেক্ট ডকুমেন্টেশনটা দেন। আপনি কি ই কমার্স ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটের কী কী ফিচার থাকে, এখানে কি পেমেন্ট ইন্টিগ্রেশন করবেন, আপনার কি কি প্রোডাক্ট কেমন থাকতে পারে, পেজ কয়টা লাগবে, আপনি বুঝে নেবেন। যে সে বললো আমার 5টা পেজ লাগবে, আপনি ক্যালকুলেট করবেন যে এর বাজেট অনুযায়ী কোন প্রাইসটা দিলে ভালো হয়। ধরেন আপনি পার পেজে হিসাব করলেন যে আমি প্রতি পেজ ডিজাইনে 1000 করে রাখবো, 5 পেজে 5000 টাকা, এবং ক্লায়েন্ট ম্যানেজ হইতে পারে হয়তো। বলবেন ডোমেইন হোস্টিং খরচ হচ্ছে আপনার, আমি 5000 টাকায় আপনার ওয়েবসাইটটা একদম দারুণভাবে করে দিতে পারবো। এখন বললো হয়তো যে বাজেট বেশি মনে হচ্ছে, আপনি বললেন যে আমি কিন্তু সর্বনিম্ন প্রাইসটাই বলছি, তাও যদি আপনি সিরিয়াসলি কাজ দিতে চান এখন দেন, তাহলে আমি ফ্রি আছি আপনার কাজের জন্য, আপনার জন্য 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে। কাজটা আপনি শুরু করে দিলেন, এখন কিছুদিন গেল, কাজটা তার ডান, সে এখন এমন এক রিকোয়ারমেন্ট বললো যেটার জন্য আপনার বাজেট আরও বেশি লাগতে পারে, কোনো প্রিমিয়াম ফিচার্স বললো। তখন যেহেতু আপনি তার কাজে অলরেডি করতেছেন, অ্যাডভান্স পেমেন্টও কিছু নিচ্ছেন কাজের জন্য, তখন বলবেন আপনার সাথে আমার এই এই বিষয়ের জন্য এই বাজেটটা কথা হয়েছিল, এখন যদি এক্সট্রা এই ফিচার্সটা অ্যাড করতে হয় তাহলে এক্সট্রা এই টাকা দিতে হবে আপনাকে। এইভাবে এগিয়ে যেতে হবে। যেমন আপনি একজনের কন্টেন্ট মার্কেটিংয়ের কাজ নেবেন, কন্টেন্ট মার্কেটিংয়ের কাজ নিতে হলে আমার কি বিষয়গুলো বুঝতে পারতেছেন? আপনি আপনি কি ওয়েবসাইট নিয়ে কাজ করেন? এই জন্য আপনার অ্যাকর্ডিং টু আমি কথাটা বলতেছি। ধরেন আমি ওয়েবসাইট নিয়েই কথা বলি, আপনারা অন্য যিনি আছেন উনি আপনার নিচে অনুযায়ী ওরে রিলেটেড করেন, যে ক্লায়েন্ট বাজেট নিয়ে যেহেতু আপনি প্রশ্ন করছেন, বাজেট বলতে চান, আপনি কিভাবে এটা ডিল করবেন। ক্লায়েন্টকে ধরেন শুরুতে গিয়েই যদি বড় বাজেট বলেন সে আপনার কাজ দিবে না। যেমন আমি কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করি, যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে আসবে প্রথমে আমি ওরে কি করব, আমি প্রথমে এটার প্রবলেমটা বুঝার ট্রাই করব। যেমন আমি রিয়েল এক্সাম্পল দিচ্ছি, যেমন এই একটা ক্লায়েন্ট আমারে আজকে নক দিছিল, নিজে থেকে নক দিছে আমারে, সরি আমি দেখাচ্ছি, এখানে আছে মেবি, এই লিডে গেলে পাইব লেভেলে, এখানে ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট লেভেলে, ওই দেখেন এই একটা ক্লায়েন্ট আমার কাছে, ও আসছিল একটা পেজ নিয়ে, সে বলছে জাস্ট তার পেজ প্রমোশন করবে। আমি বললাম আপনার পেজ আমি দেখে আপনাকে দিতে, আমাকে এই দেখেন কয়টার সময়, 12টার দিকে। আমি ওনারে কি বলছি আপনি ভয়েসটা একটু শুনেন। ও না আমি ফোনে কথা বলে নিয়েছিলাম, তো ফোনে কি কথা হয়েছে এটা আপনারে বলি। আমি ওনার সাথে ফোনে কথা বলছি যে আমি আপনার পেজটা দেখবো আজকে সারাদিনে, দেখে আপনাকে রাতে আমি একটা আপডেট জানাবো, একটা প্যাকেজ দিব যে কত টাকা বাজেট আসবে।
আমি ওনার পেজ গিয়ে দেখছি, পেজ দেখার পরে ওনারে বলছি যে ভাই আপনার শুধু প্রমোশন করলে হবে না, একটা কোম্পানি যদি আপনি ব্র্যান্ডে রূপান্তর করতে চান আর আপনি যদি লং টার্ম বিজনেসটা করতে চান, উনি ধরেন জুতা নিয়ে কাজ করে, লং টার্ম যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই গোল অনুযায়ী এগিয়ে যেতে হবে। তো এটা নিয়ে কীভাবে আগাবেন? প্রথমে আপনার ব্র্যান্ডকে এমনভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে মানুষ দেখলে আপনাকে ভ্যালু দেয়। যেমন আমরা অ্যাপেলের কোনো প্রোডাক্ট কিনলে আমরা ইমোশন থেকে কিনি যে এটা খুব ভালো একটা ব্র্যান্ড, এইরকম একটা ফিলিংস আসে আমাদের, ওই রকম একটা ফিল দিতে হবে কাস্টমারদেরকে। তো এরকম ফিল দিতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার শুরুতেই আমি যখন গেছি, আপনার এটার কভার প্রফেশনাল না, এই লোগো নাই, কোনো অ্যাবাউট পারফেক্ট না, এইগুলো আপনাকে পারফেক্ট করে নিতে হবে। এগুলা করে আমি দিব, আমি যেহেতু কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করি, আমি আপনাকে হেল্প করব। আপনার যা রিভিউ বাড়াইতে হতে পারে, পজিটিভ রিভিউ, আপনাকে ভালো ভালো রিলস বানাইতে হবে, আপনাকে প্রমোশনাল অ্যাডস বানাইতে হবে, আপনাকে পোস্টার ডিজাইন করতে হবে, কি কি করতে হবে অনেক বিষয় ওরে বুঝাইছি, মানে প্রায় আধা ঘন্টার মতো ওরে বুঝানোর পরে ওইটা বলছি। আমি বলি নাই যে সার্ভিস অফার করব, বাজেট কিছু বলি নাই। আমি বলছি আপনারে আমি রাতে আপডেট জানাবো, আমি সারাদিন আপনার এইটা নিয়ে রিসার্চ করব। বুঝতে পারছেন? যখন আমি রিসার্চ করছি, করে ওনারে বলছি যে আপনার 10,000 টাকা বাজেট লাগবে, এটা কিন্তু রিয়েল ক্লায়েন্ট থেকে দেখাচ্ছি। আপনার একটা লোগো, একটা কভার, 2টা ভিডিও, একটা 4টা পোস্টার দিব আমি, এবং এইগুলার জন্য, এই প্যাকেজের জন্য আপনাকে 10,000 টাকা দিতে হবে। আমি আমার নাম্বার, আমার ডেমো, আমার সব কিছু দিয়ে দিছি। বুঝতে পারছেন? এই যে আমার ডেমোগুলা দিয়ে রাখছি, আমি যেগুলা নিয়ে কাজ করি, এই যে এটা আমার ওয়েবসাইট, এবং আমি আমার .com ডোমেইনেই আমার পোর্টফোলিওটা রাখছি। আমি কি, আমার কাছে আপনি শিখতেছেন, অনেকে হয়তো আমার অকুপেশন জান না। আমি প্রধানত আগে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতাম অনেক দিন ধরে, প্রায় কাজ করতে করতে এখন কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমি কাজ করি। কন্টেন্ট মার্কেটিং বলতে কি, ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যা কিছু দেখতে পারি তার বেশিরভাগই হচ্ছে কন্টেন্ট। কোনোটা টেক্সট কন্টেন্ট, কোনোটা ইমেজ কন্টেন্ট, কোনোটা ভিডিও কন্টেন্ট, কোনোটা ওয়েবসাইট, এটাও একটা কন্টেন্ট। আমি এই সমস্ত কন্টেন্টের মার্কেটিং করি। আমি হেল্প করি যারা উদ্যোক্তা, যারা কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সাইন করবে, তার ব্যবসাকে অথবা তার যেই কন্টেন্ট ওইগুলোকে কীভাবে গ্রো করবে, ওইটা নিয়ে আমি কাজ করি। এক কথায় আমি কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করি, এটা আমার অকুপেশন। এখানে আমার পোর্টফোলিও দেখতে পারবে, এখানে আমাকে হায়ার করতে পারবে। আমি কিন্তু আমার ওয়েবসাইটে আমি পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতেছি যে আমি কী কী সার্ভিস দিই, এই দেখেন। তো আমি কিন্তু এটা যেহেতু কাজ করি, তো আমার প্রচুর অর্ডার আসে আলহামদুলিল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি আগে ক্লায়েন্টের প্রবলেম বুঝতে হবে। আমি কিন্তু ওনারের সাথে সাথে একটা রেজাল্ট বলিনি, আমি ওনার অ্যানালাইটিক্স করছি, ওনার কী কী প্রবলেম আছে। যেমন অনেক বিষয় ওনার প্রফেশনাল না, বা কোনো ভিডিও কন্টেন্ট উনি দেয় নাই, অনেক প্রবলেম আছে। এইগুলো আমি আইডেন্টিফাই করে ওনারে ভালো করে বুঝাইছি, বুঝে একটা প্যাকেজ অফার করছি। হয়তো এখন এই প্যাকেজকে উনি একটু কমাইতে পারে, যেহেতু উনি অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হলে আমি উনি কমাইতে পারে, প্রাইস একটু নেগোশিয়েশন করতে পারে। আর আপনার যেই বিষয়টা আমি বলছিলাম যে ক্লায়েন্টের বাজেট ইস্যুর ক্ষেত্রে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। এখন আপনি বলেন যে আপনার কোথায় প্রবলেম, বাজেট বিষয়ে আমি ট্রাই করবো আপনাকে হেল্প করার জন্য। আমার একটা প্রশ্ন করেন যে এখন আপনার বাজেট নিয়ে কি প্রবলেম হয়, তো আপনি এবং এই বাজেট নেগোশিয়েশনটা কিভাবে করবেন, এই বিষয়ে হেল্প করবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। আমরা অনেকে একটা ভুল করি, ধরেন কেউ একটা ওয়েবসাইটের কাজে আসছে, আমরা শুরুতেই বলে দেই ডোমেইন হোস্টিং সহ তাকে প্রাইসটা বলে দেই। যেমন বললাম 10,000, এই জায়গায় আমার 10,000 বলার দরকার কি? ডোমেইন হোস্টিং তো তারা আমাকে কিনে দিতে হবে, কারণ এটা তো আর আমি কিনবো না, সে তার মাস্টার কার্ড দিয়ে কিনুক বা আমাদের দিয়ে কিনাক, বা সেটা চার্জ আলাদা। আমরা বলবো আমার কাজের জন্য সে কত টাকা দিবে। আমরা আরেকটা ভুল করি যারা ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি, আমরা ডলার কস্ট টোটাল বাজেট ওনাকে বলতে চলে যাই। এইটা না বলে বলতে হবে ভাই আপনি কত ডলার করবেন, এটা ফ্যাক্টর না, আপনি আমাকে সার্ভিস কস্ট দিবেন। প্রতি ডলারে আপনি আমাকে আমরা কত টাকা পাই, ধরেন আমার ডলার কস্ট ধরেন বেডটেপ সহ ধরেন 130 টাকা করে চলে যাচ্ছে। আমি হয়তো সার্ভিস কস্ট সহ বললে ওনাকে হয়তো বলতে পারতাম আপনি আমাকে 150 করে দেন, 160 করে দেন। ওই জায়গায় আমরা বলতে পারি যে আপনি আমাকে সার্ভিস কস্ট এত টাকা দিবেন, আমি 10 দিনের জন্য সার্ভিস কস্ট এত নেই, এখন আপনি যত ডলারের স্পেন্ড করেন সমস্যা নেই,
এই 30 দিনের জন্য তো নেই। অথবা আরেকটা সিস্টেম হচ্ছে আমরা সার্ভিস কোর্স সহ ওনার কাছে আমরা চার্জ করতে পারি। এটা ডিপেন্ড করে যে আপনি কীরকম চান এবং ক্লায়েন্টের নিড কেমন, এগুলো ডিপেন্ড করে। তবে আমরা তো আজকের ক্লাসটা এগুলো না, আজকের ক্লাসটা আমরা এখন কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমরা গত ক্লাসে কি বিষয়ে জেনেছিলাম, এখন মাত্র আমাদের ক্লাস শুরু হবে, এখনো কিন্তু ক্লাস শুরু হয় নাই। এই আপনার আনসার দিতেই চলে গেছে অনেক সময়। আমার কথা হচ্ছে কোনো কথা যদি আপনি প্রশ্ন করেন ওটা যদি আমি ডিটেলস বুঝাইয়া না বলতে পারি তাহলে আর কি মনে হয় যে আমার ক্লাসে কিছু একটা মিসিং হয়ে গেছে, আমি কিছু একটা শেয়ার করি নাই। আমি চেষ্টা করি আমার যতটুকু জানা আছে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাইতে চাই। কারণ আমি যদি আমার একদম খুলে যা পারি সব যদি আমি একদম এক্সপ্লোর করে দিই এতে কিন্তু আমার কোনো সমস্যা নেই। কারণ মেধা এমন একটা জিনিস যেটা সেল হয় না। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, এতে আপনি যদি আমার কাছ থেকে নিয়ে উপকৃত হন এটাই আমার কাছে বড় সার্থকতা। অনেক আছে মেন্টর ধরেন আপনার সব কিছু শেয়ার করবে না, কিছু তার কাছে সিক্রেট রাখবে, আমি কিন্তু কিছু সিক্রেট রাখি না। আমি যা জানি তা আমি সব একদম উধার করে দিয়ে দিই। কেন দেই? আমি চাই আপনি শিখেন, কারণ আমি লার্নিং মাইন্ডসেটে রাখি। আমিও এখনও শিখতেছি, কারণ আমি আজকে যা শিখাচ্ছি কালকে আমি আরও অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো এবং ওই এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু আরও জানতে পারবো, আরও জানাইতে পারবো মানুষকে। তো লার্নিং মাইন্ডসেট রাখি এবং যা জানি সব এক্সপ্লোর করে দিই। তো আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম এইসব বিষয়। ইন্ট্রোডাকশন শেষ, ক্লাস 2 শেষ, আমরা নিশ সিলেকশন নিয়ে কথা বলছিলাম, আইডিয়াল ক্লায়েন্ট নিয়ে কথা বলছিলাম, এইগুলা শেষ, এগুলো নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই। এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 3। আজকে আমাদের ক্লাস 3 নম্বর ক্লাস এখন শুরু হবে। আপনারা কি প্রস্তুত? কথা বলেন। ওকে, তো আমাদের আজকে তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের অলরেডি 2টি ক্লাস সম্পূর্ণ হয়েছে এবং যারা ক্লাসটি করতে পারেননি আমি ক্লাসের রেকর্ড দিয়ে দিছি আমাদের সাপোর্ট গ্রুপে। আপনারা এখান থেকে আমাদের পুরো ক্লাসটা দেখে নেবেন এবং অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছিলাম ওইগুলো করবেন। লিড এন্ট্রি ফর্মে ক্লায়েন্টের লিডগুলো কালেক্ট করবেন এবং ট্রাই করবেন করার, এবং প্রত্যেকটা সিআরএম এন্ট্রি করতে হবে এবং আপডেট দিতে হবে স্ট্যাটাসে, তা না হলে এটা সঠিকভাবে প্র্যাকটিস করা হবে না। তো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম ফর ফাইন্ডিং ক্লায়েন্টস। আপওয়ার্ক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, ফ্রিল্যান্সিং যে কোনো প্ল্যাটফর্ম হবে, এক কথায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেটাই হোক এই প্ল্যাটফর্মগুলা কী এ বিষয়ে এখন আমরা আলোচনা করব। বেস্ট প্ল্যাটফর্মগুলা কী কী হতে পারে আসুন আমরা জেনে নেই বেস্ট প্ল্যাটফর্ম কী হতে পারে। যেহেতু আমি আমার একটা এজেন্সিতে আছি তো এজেন্সি দিয়ে শুরু করি। 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে যারা বিভিন্ন ধরনের ভালো ভালো এজেন্সি, সব এজেন্সিকে আমি বলবো, অনেক এজেন্সি আছে ওরা মার্কেটেই একদম নষ্ট করে দেয়, একদম লোয়েস্ট প্রাইসে কাজ করে। এতে সে কী করবে, সেও কম নিচ্ছে আপনাকেও কম দিচ্ছে, সো আপনি তেমন একটা পাবেন না। আপনি ভালো ভালো কিছু ইউএসএ, ইউকে, কানাডা বা বড় বড় দেশের এজেন্সি বা দুবাইয়ের বড় এজেন্সি আছে, ওইসব এজেন্সিতে আপনি ট্রাই করবেন কাজ পাওয়ার। তো এইগুলা কীভাবে পাবেন আমি বলি। যেমন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা আপনি কী নিয়ে কাজ আনবেন ওইটার উপরে ওই এজেন্সিগুলোরে করতে হবে। 1 নম্বর হচ্ছে এজেন্সিগুলা। যেমন আপনি আপনার ইন্ডাস্ট্রি কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনি বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি দিয়ে সার্চ করতে পারেন বা বেস্ট ভিডিও এডিটিং এজেন্সি দেখাই আমি, বেস্ট কনসেপ্ট কিন্তু সেম, বেস্ট ভিডিও এডিটিং এজেন্সি ইন, যে দেশকে সার্চ করবেন ওই দেশের বিভিন্ন কানেক্ট করে নিবেন। ওকে, এজেন্সি ইন ইউএসএ আমি দিলাম, ইউএসএর একটা বেস্ট এজেন্সি এবং ওই দেশের কানেক্ট করে নিন, ঠিক আছে। ওকে, তো আমরা ওই দেশে যখন যাব আমরা কিছু এজেন্সি পাবো, ওই দেখেন ওরা স্পন্সার করতেছে, মানে কি ওইসব দেশ চাচ্ছে যে তাদের বিজনেসকে আরও গ্রো করতে, আরও স্কেল করতে চাচ্ছে। তো আমরা বেশ কিছু এজেন্সিতে যাব, গিয়ে দেখবো কোন এজেন্সির প্রয়োজন আছে আপনাকে, ওদের সাথে কন্ট্যাক্ট করব। এবার গিয়ে কন্ট্যাক্ট কাজ পেজ পাবেন, কন্ট্যাক্ট করার পেজ পাবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকবে, এইসব ওয়েবসাইটে ভিজিট করবেন, কন্ট্যাক্টগুলো নেওয়ার ট্রাই করবেন। সেকেন্ড মেথোডোলজি হচ্ছে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিখে সার্চ করবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখন একটা কনসেপ্ট আছে, আমরা অনেকে কি করি, একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি এবং ওইটার উপরে আশা করে বসে থাকি। আমরা মনে করি যে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করছি, এখন আপওয়ার্কে কাজ আসতে হবে, না হলে উপায় নাই।
আমরা ওইটাতে অ্যাকাউন্ট করছি freelancer.com-এ, এখন এখান থেকেই কাজ আসতে হবে। আমাদের মেন্টালিটি কিন্তু এইটা, যার কারণে আমরা কাজ পাই না। আমরা যেই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করি আশা করে বসে থাকি যে ওইখানে কাজ আসবে ওইখানেই করবো, অন্য কোথাও করবো না। এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনি সবগুলা, যেমন আপনি বেস্ট দেখে সেরা 3টা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করবেন একদম প্রফেশনালভাবে করে, ওইখানে গিগ আপলোড করবেন, প্রোফাইলকে প্রফেশনালভাবে ম্যানেজ করবেন এবং প্রোফাইলগুলো সুন্দরভাবে করে রেখে দিবেন, ডিজাইন করে রাখবেন। প্রোফাইলে আপনার পোর্টফোলিও হুক, আপনার সার্ভিসের গিগ হুক বা বিড করার সিস্টেম হুক, সবগুলোই করবেন পারফেক্টলি। করার পরে কি হবে, এইখানে তো আপনি রেখে দিলেন, একটা জালের মতো রেখে দিলেন। তারপরে আপনি কি করবেন, আপনার জাল পাতানো শেষ, মাছ লাগবে কিনা এটা পরের বিষয়, অ্যাক্টিভ থাকবেন মাঝে মধ্যে, সমস্যা নাই। পরের বিষয় হচ্ছে এখন আপনার চলে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি দিবেন বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। গুগল থেকে আমি কেন দেখাচ্ছি, কারণ আমরা শুধু ফেসবুকের উপরেই বসে থাকলে হবে না, ফেসবুক ছাড়াও অনেক সোশ্যাল মিডিয়া আছে। আমরা বুঝতে হবে কোন সোশ্যাল মিডিয়াগুলোতে বেশি মানুষ অ্যাক্টিভ। আমরা এখানে 16টা টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাইছি, যেগুলো আমরা ট্রাই করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বরে আছে ফেসবুক, যেখানে 2.9 বিলিয়ন মানুষ মান্থলি অ্যাক্টিভ থাকে এবং এটার কোম্পানি হচ্ছে মেটা এবং কান্ট্রি হচ্ছে ইউএসএ। এবং ওই দেশের ফেসবুকে গেলাম, আমরা পাইলাম যে ফেসবুক। এখন ফেসবুকে গিয়ে আমরা কিভাবে ক্লায়েন্টারে পাবো, এটার একটা সিস্টেম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলা প্র্যাকটিক্যাল বিষয়, না দেখিয়ে বললে আপনি বুঝবেন না। আমরা ফেসবুকে কিভাবে কাজ পাইতে পারি, কেউ একজন বলে না ভাই আমি ওই নিচে কাজ আনবো, আমি কোথায় কিভাবে আনবো আমাকে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিচ্ছি লাইভ। বলেন কোন নিচে কাজ আনবেন? আমার নিচ হচ্ছে আমি মূলত ই-কমার্স বেসড ওয়েবসাইট সার্ভিস দিতে চাই, যাতে এই নিচের উপরে। আচ্ছা, আমি ওই নিচে কাজ আনার জন্য কোথায় কি করতে হবে আমি দেখাচ্ছি। আমরা প্রথমে দিব, এই দেখেন আমরা কি লিখে সার্চ করছি, আপনি জাস্ট ফলো করেন। প্রথম স্টেপ আমরা যাব কমিউনিটিগুলাতে, যেমন ড্রপশিপার যারা আছে ওদের কমিউনিটি, ই কমার্স বিজনেস ওনার, ই কমার্স যেমন ই কমার্স বিজনেস গ্রুপ, ড্রপশিপিং বিজনেস গ্রুপ, তাছাড়া ধরেন ওয়েব ডেভেলপার কমিউনিটি, গেট প্রজেক্ট ফর্ম, ওইটা সেইটা মার্কেট প্লেসের নাম দিয়ে দিবেন। তাছাড়া আপনি দিবেন বিজনেস ইনভেস্টর কমিউনিটি, ওইগুলাতে জয়েন করবেন। আগে জয়েন করার পরে আপনি যখন করবেন, এই দেখেন ই কমার্স বিজনেস ক্লাব, এখানে কারা আছে, বিভিন্ন উদ্যোক্তারা আছে। আমরা এইগুলাতে গেলে অনেক ধরনের উদ্যোক্তামূলক পেতে হবে। এবং তবে গ্রুপগুলো ফিল্টারাইজ করতে হবে আমাদেরকে, যে ওই গ্রুপটা কি আসলে ভালো। আপনি জয়েন করলেন, দেখবেন যে ওই গ্রুপে আসলেই অ্যাক্টিভ এবং আসলেই আমি যেটার এক্সপেক্ট রাখতেছি ওইরকম কেউ আছে কিনা। যদি দেখেন নাই, আপনি সাথে সাথে এটা কি করবেন, লিভ নিয়ে নেবেন এখান থেকে। ধরেন এইটা ভালো না, লিভ নিয়ে নেবেন। কেন লিভ নেবেন, কারণ না হলে আপনার এই টাইমটা নষ্ট করবে, আপনি ওইটারে বারবার চেক করতে গেলে আপনার টাইম নষ্ট হবে। তো আপনি কি করবেন, যেগুলা প্রয়োজনীয় ওইগুলাতে জাস্ট জয়েন করবেন। আর তাছাড়া আপনার বিভিন্ন ফ্রিল্যান্সার গ্রুপ আছে, ওইগুলাতে জয়েন করবেন। ওয়েব ডেভেলপার গ্রুপ, এইগুলাতে জয়েন করবেন। এগুলাতে মেবি আপনারা জয়েন করে ফেলছেন অলরেডি, নাকি এটা তো পারেন। যেমন এই দেখেন এগুলাতে জয়েন করবেন, করার পরে এগুলা থেকে ওনারা ট্রাই করবেন। আমি ইউনিক কি কি সিস্টেম আছে তা বলতেছি। তাছাড়া আপনারা কি করবেন, এরকম সার্চ করবেন, বিভিন্ন পেজ দেখবেন যারা ওয়েবসাইটের সার্ভিস দিচ্ছে, ওইগুলার কমেন্ট চেক করবেন যে কারা নিতে আগ্রহী, যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ওরা প্রোভাইড করতেছে স্পন্সর দিয়ে। ওদের কমেন্ট থেকে দেখবেন যে কারা করতেছে, কমেন্ট করতেছে, ইন্টারেস্ট দেখাচ্ছে, ওরা ওদের প্রোফাইল কি, দেখার পরে আপনি ট্রাই করবেন ওদের কাছ থেকেও কাজ নেওয়ার। যেমন ফর এক্সাম্পল আমি একটু এক্সপ্লেন করে বলি, যেমন আমি এখানে স্ক্রল করতেছি, বিষয়টা বুঝাই। আপনি যখন যেটা নিয়ে নিচ আপনার ওই বিষয়ে দেখবেন যে আপনার এরকম স্পন্সর লেখা থাকবে, বুঝতে পারছেন? স্পন্সর লেখা আছে, এরা কারা, উদ্যোক্তা। কিন্তু এখানে কমেন্টে যাবেন, উনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস কার প্রয়োজন, উদ্যোক্তাদের প্রয়োজন, তাদের সাথে আলোচনা করবেন, হাই হ্যালো করবেন, দেখবেন যে তার ওয়েবসাইটের প্রয়োজন আছে কিনা। যদি না থাকে তাকে উপকারিতা বুঝাবেন,
যে ভাই ওয়েবসাইট থাকলে আপনার একটা ল্যান্ডিং পেজ থাকলে আপনার বারবার করতে হবে না, এই সিস্টেম থাকবে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ে, আপনি ঘুমে থাকলে অর্ডারের সিস্টেম থাকবে, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। তাকে তার বেনিফিটগুলো বুঝাবেন যে কেন আপনার ওয়েবসাইট প্রয়োজন। কোনগুলা থেকে বিভিন্ন স্পন্সর লেখা এরকম যারা আপনার নিশ রিলেটেড যারা স্পন্সর লেখা এবং অ্যাডস ক্যাম্পেইন করে আনতেছে ওদের কমেন্ট দেখবেন, ইন্টারেস্ট দেখবেন যে আপনার কাস্টমার ওইখানে আছে কিনা, যে কমেন্ট করছে উনি কি আপনার কাস্টমার থাকলে ওর সাথে চাট করেন, কারণ ও একটা লয়াল কাস্টমার হতে পারে। কনসেপ্ট বুঝতে পারছেন কিনা ওইটা বলেন, কি বুঝতে পারছেন আমাকে বলেন তো একটু। বিভিন্ন গ্রুপে জয়েন হওয়া অথবা কোনো যারা এই অ্যাডভার্টাইজমেন্ট করতেছে অথবা এই ধরনের এজেন্সি হিসেবে সার্ভিস দিচ্ছে, ওখানে যারা কমেন্ট করতেছে যাদের এই ধরনের সার্ভিস প্রয়োজন, শুধু কমেন্ট না, লাভ রিয়েক্ট দিচ্ছে, ভালো ভালো রিয়েক্ট দিচ্ছে, ওদের প্রোফাইলে যাবেন, ভিজিট করে দেখবেন যে সে কি সিইও, সে কি ফাউন্ডার, সে কি কোনো বিজনেস ওন করলে তার কি ওয়েবসাইট আছে, থাকলে ওই ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা, তার ওই পেজে কি এডিটিং করেন, ওই এডিটিং এর রিলেটেড সার্ভিস লাগবে কিনা, আপনি প্রমোশনাল এড সার্ভিস দেন, তার কি ওই সার্ভিসটা লাগবে কিনা, আপনি তার সাথে কথা বলবেন, বলে তার প্রবলেম আইডেন্টিফাই করবেন, করে কি সলিউশন দেওয়া যায় ওই অনুযায়ী কথা বলবেন। কারণ ওইগুলা মানে হাই কনভার্টিং ক্লায়েন্ট থাকে, যেহেতু ওরা যারা অ্যাডস ক্যাম্পেইন করে ওরা কি করে ডিটেল টার্গেটিংটাও ওইরকম করে যাতে তার এক্সাক্ট কাস্টমারের কাছে যায়। যে সেম বিষয়টা আপনি যদি করতে চাইতেন তাহলে কি করতে হতো, আপনাকে নিজেকে অ্যাডস ক্যাম্পেইন করতে হতো। বুঝতে পারছেন? ওকে, এছাড়া আমরা কি বুঝলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তার মানে টুইটার আছে, টুইটারে যাবেন, যে আপনার যে নিচ ওই নিচ রিলেটেড সার্চ করবেন, যেমন হায়ারিং ওয়েব ডেভেলপার, হায়ারিং গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, দেখবেন ওই রিলেটেড বিভিন্ন আসতেছে, ওই পোস্ট আসতেছে, ওইগুলাতে বিট করার ট্রাই করবেন। আপনি লিঙ্কডইনে অবশ্যই প্রোফাইল করবেন, ওইগুলাতে প্রচুর কাজের একটা অপরচুনিটি থাকে। কিভাবে থাকে আমি একটু লাইভ দেখাই, না হলে হবে না। ফেসবুকের আরো অনেক বিষয় আছে, মার্কেট প্লেসে যাবেন। আচ্ছা, একটা একটা করে আপনাদেরকে রিল্যাক্সে বুঝাই, মানে ফেসবুকে কি কি পদ্ধতিতে কাজ আনা যাবে সব আমি আগে এক্সপ্লেন করি, তারপর অন্য প্ল্যাটফর্মে যাই। এই মার্কেট প্লেসে গিয়ে দেখবেন যে কাদের আপনাকে প্রয়োজন হতে পারে। অনেক বিজনেস ওনারাও কিন্তু এখানে লিস্টিং করে রাখে, কারণ ওই এনার্জিটা তার থাকে। সে কি সেল করতে যাচ্ছে এখানে দেখতে পারেন, সে শাড়ি সেল করতেছে, শাড়ির জন্য কি তার ওয়েবসাইট আছে, পেজ আছে, এগুলা দেখতে হবে আপনাদেরকে। এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কোন বিষয়ে করতে চাচ্ছেন। এই যে আমরা কি ফেসবুক থেকে কাজ নিতে হইলে কি কি সিস্টেম বুঝতে পারলাম, পেজ বুঝলাম, গ্রুপ বুঝলাম, পোস্ট বুঝলাম, এবং আমাদের যেই প্রোফাইল ওইটারে ওইভাবে প্রফেশনাল ভাবে করে রাখতে হবে। বুঝতে পারছেন? তাছাড়া আপনার নিজের নামে একটা পেজ করবেন, পেজ করার পরে কি করবেন জানেন, পেজ করার পরে আপনি চেষ্টা করবেন ওই পেজে রেগুলার ভিডিও দেওয়ার, রেগুলার অ্যাক্টিভিটিগুলো দেখানোর, যে আপনি যা করেন ওইগুলার অ্যাক্টিভিটি দেখাবেন। কিভাবে দেখাবেন একটু বলি আপনাকে, ওগুলো এক্সাম্পল দিয়ে দেখানোর প্রয়োজন, না হলে শুধু বললে বুঝবেন না। প্রোফাইল এবং পেজ এর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে তো প্রোফাইল দিয়ে তো অ্যাক্টিভিটিস চালানো যাবে না, প্রোফাইল এবং পেজের মধ্যে পার্থক্য আছে। ধরেন আপনার যদি প্রোফাইল থাকে, ওই প্রোফাইলে আপনি মানুষদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন বা অনেকে ফলো করতে পারবে, ঠিক আছে, বা আপনি আপনার পার্সোনাল বিষয়গুলো শেয়ার করতে পারেন। যখন আপনার বিষয় হবে যে আপনি একদম প্রফেশনাল ভাবে করবেন, ওইখান থেকে মনিটাইজ থেকেও ইনকাম হবে, এবং আপনি এখানে একদম প্রফেশনাল ভাবে সব কিছু রাখবেন, যে আপনার এখানে পেজ থাকবে, এই যে অনেক বিষয় থাকবে। যেমন আমার একটা পেজ থেকে দেখাই, যেমন একাডেমিতে গেলাম, আমার এই পেজে আমি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো। আপনার কি প্রোফাইল থেকে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন সহজে, পারফেক্টলি ডিটেল টার্গেটিং করে? আপনার তো ডিটেল টার্গেটিং মাস্ট প্রয়োজন হবে যখন আপনার ভালো কন্টেন্ট রেডি হয়ে যাবে। অনেক কন্টেন্ট দিচ্ছেন, 10টা কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট সেরা, ওইটা আপনি কিছু বুস্ট করে দিলেন, অ্যাডস ক্যাম্পেইন করে দিলেন, আরও মানুষের কাছে পৌঁছালো, ওরা সার্ভিস কিনবে আপনার কাছ থেকে। যেমন ধরেন এই আমাদের বিভিন্ন পেজ আছে, পেজে ধরেন আপনি সুন্দর সুন্দর এই পোস্টার, ভিডিও, এইভাবে ভিডিওগুলা রেডি করে করে চাইলে অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন, বুস্টিং করতে পারেন, অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন।
এতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে। তাছাড়া আপনি আরও পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। ইনস্টাগ্রাম দ্য বেস্ট এক্সাম্পল। কীভাবে বেস্ট এক্সাম্পল আমি একটু দেখাই। ইনস্টাগ্রামে দেখবেন বেশিরভাগ ক্রিয়েটররা পার্সোনাল ব্র্যান্ডিং এ কাজ করতেছে। আপনার পার্সোনাল ব্র্যান্ডিং মাস্ট। যারা ক্লায়েন্ট হ্যান্ডিং ভালো করতে চান পার্সোনাল ব্র্যান্ডিং করতেই হবে, না করার বিকল্প না। এই দেখেন স্যার তার ওয়ার্কিং মুভমেন্টগুলোরে শেয়ার করতেছে। ऑनलाइन बिजनेस करना तो सब चाहते हैं बट सब कर नहीं पाते कि आज আপনার কি মনে হয় উনি কি শুধু ভিডিও বানানোর জন্যই ভিডিও করতেছে নাকি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এবং আরো কাজ পাওয়ার জন্য এই ভিডিও থেকে? কি মনে হয়? এই যে দেখেন ক্লায়েন্ট আপনাকে এসে বলবে ভাই আমার এরকম কাজ প্রয়োজন, আপনি দেন না আমারে। তখন আপনি যখন বাজেট নিয়ে তখন ইস্যু হবে না, তখন আপনি যে বাজেট বলবেন ওইটাই ক্লায়েন্ট কাজ করতে মানে একটা আগ্রহ দেখাবে, কারণ ক্লায়েন্ট আপনার কাছে আসছে, আপনি ক্লায়েন্টের কাছে যান নাই। বুঝতে পারছেন? যখন কোনো ক্লায়েন্ট আপনার পার্সোনাল ব্র্যান্ডিং দেখে আপনার কাছে আসবে তখন সে আপনাকে অন্য ধরনের রেসপেক্ট করবে এবং ওই রেসপেক্টের কারণে আপনাকে এমনিতেই ভালো কাজ দেবে। যেমন আপনি ওনার ভিডিও দেখতেছেন, দেখছেন, দেখার পরে যখন ওনার কাছে গেছেন তখন আপনার ভ্যালুটা অন্য লেভেলে। উনিও যদি কোনো বাজেট বলে ওই রকম আপনাকে রেসপেক্ট করে বাজেটটা বলবে, যাতে আপনি তাকে রিজেক্ট করে না দেন। ওই রকম একটা ফুবিয়া থাকবে যে আমি এই বাজেট বললে উনি কি রিজেক্ট করে দেবে, মানে ক্লায়েন্ট আপনার প্রতি ওইরকম রেসপেক্টিভ থাকবে। আর এইটা করতে হলে অবশ্যই আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য প্রতিদিন ভালো ভালো ভিডিও বানাতে হবে। আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইনার, আপনি গ্রাফিক্স ডিজাইনের আজকের কি কি ডিজাইন করলেন একটু কথা বললেন ব্লগের মতো, আপনার কিছু ডিজাইন করতেছেন এমন মুভমেন্টের ভিডিও রিলসে দিলেন কোনো একটা মিউজিকের সাথে, আপনি ডিজাইনের একটা টিউটোরিয়াল বানাইলেন আপলোড করলেন, আপনি একটা প্রমোশনাল ভিডিও বানাইলেন বললেন যে আমি এই সার্ভিস দিই, লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করো। এইভাবে বিভিন্নভাবে আপনার কন্টেন্ট বানাতে হবে। আপনি ওয়েবসাইট করেন, আজকে আপনি বলবেন যে আমি ওয়েবসাইট কাজ করি, এইভাবে আমি কাজ করি, আমি ওয়েবসাইটের কাজ করি আপনার তো ইয়ে করব আপনার এই 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 ওয়েবসাইটে আমি রিসেন্টলি কাজ করছি, বা আমি এই এই টাইপের কাজে এক্সপার্ট। এরকম যখন আপনি অনেক বিষয়ে স্পেশালিস্ট দেখাবেন তখন এমনিতেই আপনার ভ্যালু বেড়ে যাবে। মানে কনসেপ্টগুলো বুঝতে পারছেন কিনা, পার্সোনাল ব্র্যান্ডিংটা যেভাবে করা হয় আর কি। হ্যাঁ আমি আইডিয়াটাই দিচ্ছি। ক্লায়েন্ট হ্যান্ডলিং মেথোডোলজি মানে কি? মেথোডোলজি মানে হচ্ছে একটা পদ্ধতি, আমি আপনাকে পদ্ধতি বলবো, এখন আপনি আপনার মতো রিলেটেড করবেন। এখন ধরেন আপনি হয়তো এডিটর, মোশন আর্টিস্ট, 3D আর্টিস্ট বা যাই হন না কেন, আপনি আপনার নিচের সাথে রিলেটেড করবেন। মেথোডোলজি মানে হচ্ছে এমন পদ্ধতি যেটা প্রত্যেক নিচেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার নিচ অনুযায়ী। কনসেপ্টটা এটাই। এবং আপনার পোর্টফোলিও হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার এইভাবে পোর্টফোলিও সাজিয়ে গুছিয়ে রাখবেন যাতে মানুষ আপনাকে সহজেই কাজ দিতে আগ্রহী হয়। আপনার পার্সোনাল ওয়েবসাইটও বানাইতে পারেন, আপনার মতো হয়তো বাজেট নেই, গুগল সাইটে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন ফ্রিতে, আর টাকা আছে এইরকম .com ডোমেইন দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। পোর্টফোলিও ওয়েবসাইটের কোনো বিকল্প নাই, এটা অবশ্যই করতেই হবে। এটা যদি না করেন কাজ পাবেন না, কারণ মানুষ কাজ দেওয়ার আগে পোর্টফোলিও দেখতে চাইবে। আপনি যাই বলেন না কেন মানুষ কথা কম শুনবে, কাজ বেশি দেখবে। আর যখন পার্সোনাল ব্র্যান্ডিং করে নেবেন না তখন মানুষ পোর্টফোলিও এত বেশি দেখতে চাইবে না, কারণ আপনার কাজ দেখে সে এমনি আপনার ফ্যান হয়ে বসে আছে। ধরেন আপনি গেছেন কার কাছে, ধরেন আপনি বাংলাদেশের একজনের এক্সাম্পল বলি, যেমন ধরেন আপনি কার কাছে গেছেন, আপনি ওয়েবসাইটের কাজ করেন, প্রোগ্রামিং হিরো, ওনাকে গিয়ে কি আপনি বলবেন ভাই আপনার পোর্টফোলিও দেন? যদি পোর্টফোলিও ভালো লাগে কাজ দিব, নাকি বলবেন ভাই আপনার কাজে আমি দেখছি আপনি আরো অনেক ভালো কাজ করেন, আপনি অনেককে শিখানো দেখছি, আমার এই কাজটা কি আপনি করে দিতে পারবেন? আপনি কি পোর্টফোলিও সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিবেন, তাকে তার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আসছেন যে ওর এই কাজ দিব? পোর্টফোলিও যদি তখন চানো শুধু কনফিউশন দূর করার জন্য হয়তো চাইতে পারেন। এখানে পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে আপনি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা প্ল্যাটফর্ম বলতে কি বুঝলাম? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন কি আমি আপনাকে বলে বলে দিব যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাকে বলে? আপনি সার্চ করবেন বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর এইটা সেইটা দিয়ে আপনি কি করবেন, লিস্ট করবেন যে আপনি কোন কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করবেন। আমি দেখাই কিছু সোশ্যাল মিডিয়া যেগুলো ভালো রেজাল্ট দেয়।
সোশ্যাল মিডিয়া ধরেন মিডিয়া। ওকে, আমরা সেরা সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি? ফেসবুক বুঝি, ইনস্টাগ্রাম বুঝি, তাছাড়া আপনার লিঙ্কডইন বুঝি, এখন টুইটারের নাম এক্স ওইটা বুঝি, এছাড়া আরও অনেকগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। এই যে প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন, এই দেখেন এখন ধরেন লিঙ্কডইন কার জন্য বেস্ট? যারা B2B করবে এবং B2C করবে এবং যারা হাই প্রোফাইল, যারা ওই রকম এক পার্সোনালিটির সাথে যোগাযোগ করবে তাদের জন্য লিঙ্কডইন ভালো। যারা ধরেন একটু টপ, ধরেন নিউ জেনারেশন, যারা ফাউন্ডার বা যারা সিও, যারা ফ্রিল্যান্সার নতুন জেনারেশনের, ওরা ডিসকর্ডে বেশি অ্যাক্টিভ থাকে। টুইটার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা ওই লেভেলের বড় বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কিন্তু টুইটারে থাকে, ওদের সাথে আপনি কানেক্ট হইতে পারবেন টুইটারে গিয়ে। এছাড়া আপনার ধরেন অনেক ধরনের পিন্টারেস্ট আছে, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এইগুলো তো আপনার অ্যাকাউন্ট রাখবে ফেসবুক। তবে শুরুতে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ডিসকর্ড, এটা প্রথমে যাওয়া দরকার নেই, একটু কঠিন মনে হতে পারে, লিঙ্কডইন, টুইটার। এছাড়া এই টিকটকও লাগবে। টিকটককে ছোটো করে দেখার কিছু নেই, আপনি আপনার যেই কাজগুলো করেন ডেইলি অ্যাক্টিভিটিগুলো আপলোড করতে থাকেন রিলস অনুযায়ী। এমন ট্যাগ দেন, হ্যাশট্যাগ দেন, এমন টাইটেল দেন যা আপনার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাবে। যেমন টার্গেট কাস্টমার আপনাকে লিঙ্কডইনে দেখবে, আপনাকে ফেসবুকে দেখবে, আপনাকে সব জায়গায় দেখবে, ইউটিউবে দেখবে আপনার ভিডিও হাউ টু টাইপের কন্টেন্টে। আপনার প্রতি এমন ট্রাস্ট বিল্ড আপ হবে, সে আপনাকে কাজ দিতে দ্বিধাবোধ করবে না। কনসেপ্ট বুঝতে পারছেন কিনা বলেন? আমি শুধু যদি এক্সপ্লোর করতে যাই এই বিষয়ে আমার পুরো ক্লাস শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি যদি থিওরিগুলো বুঝাইতে, কনসেপ্টগুলো বুঝাইতে চাচ্ছি, যাতে আপনি নিজে থেকে রিয়ালাইজ করতে পারেন। এটা কি ক্লিয়ার যে কোথায় কোথায় অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, এগুলো তো আর শেখাতে হবে না, কারণ ফেসবুকে কীভাবে প্রোফাইল প্রফেশনাল করতে হয় এগুলো তো আপনারা জানেনই, নাকি জানেন না? ওকে, আমরা জানলাম আমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে রাখতে হবে, পোর্টফোলিও সুন্দর করে রাখতে হবে, গিগ বলেন বা বিট সিস্টেম, এইগুলো আমরা করব। প্ল্যাটফর্মগুলোতে প্রফেশনালভাবে আমাদের ডিজিটাল প্রেজেন্স থাকতে হবে, আমাদের একটা অস্তিত্ব থাকতে হবে এইসব প্ল্যাটফর্মে, এবং নিশগুলো রিলেটেড থাকতে হবে। এই যে প্রথম ক্লাসগুলোতে বলছিলাম যে আপনি হয়তো ভিডিও এডিটর, আপনার বাড়িতে থাকতে হবে আই এম এ শর্ট ফর্ম ভিডিও এডিটর, আই এম এ লং ফর্ম ভিডিও এডিটর, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই এম এ শপিফাই এক্সপার্ট। এইভাবে নিশগুলা বায়োতে থাকতে হবে, অ্যাবাউটে থাকতে হবে, এক্সপিরিয়েন্সগুলো দেওয়া থাকতে হবে। ওকে, এগুলাতে আমাদের অ্যাকাউন্ট শেষ। এখন এগুলা থেকে কাজ কীভাবে পাবো, তাই না? আমাদের তো অ্যাকাউন্ট করে ফেললাম, বেস্ট প্ল্যাটফর্ম কোনগুলো এগুলো তো বুঝতে পারলাম, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, ফেসবুক, আরও অনেকগুলো বুঝাইলাম। বেস্ট প্ল্যাটফর্ম বলতে আর কি প্রবলেম আছে আপনাদের? তাছাড়া আপনার এই যে বিভিন্ন গুগল ম্যাপ থেকেও নিতে পারেন, ওইটাও দেখিয়ে দিই, এটা আমার কাছে মিসিং মনে হচ্ছে, এটাও বলে দেই। হ্যাঁ, আপনি ইয়ে করতে পারেন। প্রোডাক্ট দিলেন, বাংলাদেশে দিলেন, এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? ধরেন আপনি যাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের কাজ আনতেন, তাহলে আপনি ধরেন যেই নিশ রিলেটেড কাজ আনতে চাচ্ছেন ওই নিশ দিয়ে ইয়ে করবেন, যেমন হোম এসেন্সিয়াল প্রোডাক্টস লিখে সার্চ করলেন। এখন গুগল ম্যাপে দেখবেন অথবা প্রোডাক্ট ওয়েবসাইট এগুলা ভিজিট করতে পারেন, বিভিন্ন সাইট দেখতে পারেন যে তার কোনো ইয়ে আছে কিনা, ভুল আছে কিনা। এছাড়া আপনার সব দেখতে পারেন, এই যে এরকম গুগল ম্যাপে ওদের নাম্বার নিতে পারেন, অথবা ধরেন হসপিটাল দিতে পারেন। ইনের পরে আপনার যে লোকেশন ওই লোকেশনে দিবেন। আমি সিলেট দিলাম কারণ যাতে বুঝতে পারেন আপনি বাংলাদেশি। হসপিটাল অ্যান্ড সিলেট, হসপিটালের কী কী সার্ভিস লাগে, তার ওয়েবসাইট লাগে, তার ফাংশনাল এডস লাগে, তার ডিজাইন লাগে, ওই যে ডাক্তারদের বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, অনেক কিছু লাগে হসপিটালগুলার, ডায়াগনস্টিক সেন্টারগুলার। এবং ওরা বাজেটও ভালো দেয়, বাংলাদেশে হলেও ডাক্তারদের বাজেট ভালো থাকে। তো ওদের নাম্বারগুলো কালেক্ট করতে পারি এবং আমরা লিড ফর্মগুলো নিয়ে এন্ট্রি করে করে একটা একটা করে আমরা কি করব, ওদের সাথে যোগাযোগ করব, করে দেখব যে যারা
ভালো পজিশনে আছে ওদের সাথে কিভাবে যোগাযোগ করে তাদের নিড বুঝতে পারি। কারো হয়তো আপনার এই ব্যানার প্রয়োজন, ফ্লেয়ার প্রয়োজন, ওয়েবসাইট প্রয়োজন, ভিডিওর প্রয়োজন, পোস্টার প্রয়োজন, যার যেটা প্রয়োজন ওইটা আগে বুঝে তারপরে তারা অফার করা। এরকম আমরা ফেসবুকে দেখাইছিলাম না যে এরকম সার্চ করার, কপি করার পরে ফেসবুকে সার্চ করা, ওই সিস্টেমটা দেখিয়ে দিছি গত ক্লাসে, নাকি দেখেন নাই আপনারা? দেখাইছি না আমি? কথা বলেন। আমি তো দেখাইছি যে এইরকম ওইটা আপনি গুগল থেকে পাইছেন, ফেসবুকে গিয়ে এটা সার্চ করেন যে তার ফেসবুকের কি অবস্থা, তার কি এখন এই কোন সার্ভিস লাগবে, আপনি ফেসবুক দেখলে বুঝতে পারবেন, কারণ ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকে। পেজগুলোতে যাবেন, এই যে স্কয়ার হসপিটাল লিমিটেড, আপনি যাবেন দেখবেন তার কি কি লাগতে পারে, বিভিন্ন পেজে যাবেন, তাদের কমিউনিটিতে যাবেন, চেষ্টা করবেন তার কি লাগবে ওইটা বুঝার অনেকগুলাতে, এবং লিডেন্টি ফর্মগুলোতে ওইগুলার আপডেটগুলো দিবেন। বুঝতে পারছেন কিনা? আরেকটা পেলে আমরা বিভিন্ন গুগল ম্যাপ থেকে আমরা বিভিন্ন বিজনেস নিতে পারি, হাজার হাজার বিজনেস ভাই। আপনি যদি শুধু কার লাগবে এটা বুঝে ফেলতে পারেন তাহলেই হয়েছে। কার লাগবে এটা বোঝার জন্য আপনাকে ওই নামটা ফেসবুকে সার্চ করতে হবে, তার অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে এবং অনুধাবন করে নিতে হবে, কমন সেন্সকে কাজে লাগিয়ে যে তার কি লাগতে পারে। তারপরে যে কাজ দিতে পারে ওর নাম্বার কালেক্ট করে ওর সাথে কমিউনিকেশন করবেন। ঠিক আছে? যে কোনো বিজনেস হোক, ডায়াগনস্টিক সেন্টার হোক, ট্রাভেল এজেন্সি হোক, আপনার এডুকেশনাল ফার্ম হোক, কনসালটেন্সি ফার্ম হোক, ট্রাভেল এজেন্সি হোক, যেটাই হোক সেটা কনসেপ্টটা ক্লিয়ার করেন, এটা একটা পদ্ধতি। ওকে, এখন আসি ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট ক্লায়েন্ট হান্টিং মেথড। ডাইরেক্ট ক্লায়েন্ট কি, আপনি ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, যে ক্লায়েন্টকে বলতেছেন আমি এক্স ওয়াই সার্ভিসেই জেড ওয়াই সলিউশন করবো, আপনি কি আমার সার্ভিস নেবেন। ইনডাইরেক্ট ক্লায়েন্ট হান্টিং, আপনি কাউকে হয়তো সার্ভিস দিচ্ছেন, বললেন ভাই আমার সার্ভিসটা যদি আপনার ভালো লাগে, আপনার পরিচিত কারো যদি ওই সার্ভিসটা লাগে আমাকে রেফার করবেন, তাহলে আপনাকে আমি নেক্সট যেই অর্ডার করবেন এটাতে আমি আপনাকে 50% অফ করে দিব, আপনার 50% ডিসকাউন্ট দিয়ে দিব, অথবা আপনাকে আমি ওই উনি যে অর্ডার করবে অর্ডার কস্ট থেকে 10% কমিশন দিয়ে দিব। এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ক্লায়েন্ট হান্টিং, এটা থেকেও কাজ আসতে পারে। তাছাড়া আপনি যে বিভিন্ন এই কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন ওইগুলা থেকেও অনেক সময় কাস্টমার আসতে পারে। আপনি যে ক্লায়েন্টে বলতেছেন না যে আমাকে কাজ দাও, ক্লায়েন্ট এসে বলবে আমি ওনার কাছ থেকে আপনার নাম্বার পাইছি, আমাকে ইয়ে করেন, এই কাজটা করে দেন। তাছাড়া আপনার কিছু সিস্টেম আছে ফ্রি, যেমন বিভিন্ন গ্রুপে আপনার এই ডিজাইনগুলো পোস্ট করা। কিভাবে পোস্ট করে আমি একটু দেখাই। যেমন আমার টাইম একটু কম, তো আমি একটু ঘুম থেকে দেখাই। যেমন আমি এই একটা পোস্টার ডিজাইন করছি তো এই পোস্টারটা ডিজাইন, এখন আমার কন্টেন্ট অনুযায়ী আমার কাস্টমার যেই সকল কমিউনিটিতে আছে ওইগুলোতে আমি এটা এমনভাবে একটা পোস্ট করব যাতে ওরা না বুঝতে পারে যে আমি তার প্রোডাক্টটা সেল করতে পারছি, যে আমি আলহামদুলিল্লাহ আমি এই কন্টেন্ট নির্মাতাদের জন্য এই সার্ভিস নিয়ে কাজ শুরু করলাম, দোয়া করবেন সবাই। একটা ইনডাইরেক্টলি কন্টেন্ট আপলোড করলাম, এটা কি করবে ওই গ্রুপে আমার পোস্টে অ্যাপ্রুভ করবে এবং ওরা এখান থেকে অনেক কাস্টমার আসতে পারে। তারপরে গিয়ে যখন দেখবেন যে কোনো কোনো গ্রুপ আছে ডাইরেক্টলি প্রমোশন করতে দিচ্ছে, ওদেরকে বললেন আপনি আপনার যে সার্ভিস করতেছেন ওইগুলার বিফোর আফটার সিনগুলা পাবলিশ করতে পারেন ওই সকল গ্রুপে, যে এডিটের আগে কেমন ছিল, এডিটের পরে কেমন হয়েছে, আপনি রিসেন্টলি যে ক্লায়েন্টের কাজ করছেন ওই ক্লায়েন্টের কিছু স্ক্রিনশট দেখাইতে পারেন, ভিডিও বানাইলে ওই ভিডিওর কিছু দৃশ্য দেখাইতে পারেন, অথবা বিভিন্ন বড় বড় প্রাইভেট পেইড গ্রুপ আছে আপনার নিচের কাস্টমার যেগুলোতে আছে ওই গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, কথা বলে বলতে পারেন যে ভাই আমার এই সার্ভিসগুলো আমি দিই, আমার সার্ভিসটা যদি আপনি আপনার গ্রুপে একটা পোস্ট অ্যাপ্রুভ করেন আমি আপনাকে এত টাকা দিব। এইভাবেও আপনি পোস্ট অ্যাপ্রুভ করিও আপনার ওইখানে কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন বা হাজার হাজার লাখ লাখ একটা অডিয়েন্স থাকে, সহজ একটা প্রমোশন হয়ে যায়। এটা পেইড প্রমোশনের কথা বলতেছি। তাছাড়াও আছে আপনার ওই পেইড বিভিন্ন সিস্টেম, যেমন ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস, গুগল অ্যাডস। আপনি সুন্দর করে কন্টেন্ট বানাইবেন, ঠিক আছে? একটা কন্টেন্টের এক্সাম্পল দেখাই, কন্টেন্টগুলো সাধারণত কেমন হয়, এক্সাম্পল ছাড়া কিছুই বুঝবেন না। একটা কপি রাইটিং দেখাই আপনাকে, এই কপি রাইটিং গুলা মূলত সাধারণত কেমন হয়ে থাকে।
কপি রাইটিং, ওকে ফেসবুকে যাই, প্রচুর কপি রাইটিং পেয়ে যাবেন ওয়েবসাইট নিয়ে। যেমন উনি কি করে, কোর্স সেল করে, গুড চ্যালেঞ্জ বিজনেসে আনুন, দেখি উনি কি করে, ওনার একটা কপি রাইটিং দেখি, উনি ডাইরেক্ট ওয়েবসাইটকে প্রমোট করতেছে। আমি এমন কিছু যাচ্ছি যেখানে এই দেখেন এই ধরনের এগুলা আপনি বুস্ট করতে পারেন, এরকম ভিডিও বানাইতে পারেন, এইরকম ক্যাপশনগুলা দিয়ে আপনার কল টু অ্যাকশন, এই দেখেন হোয়াটসঅ্যাপ দিচ্ছে কল টু অ্যাকশন, এবং তার ভিডিও বানাইছে, বানিয়ে কি করতেছে সে এটা সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করতেছে, এতে তার পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে, তার প্রোডাক্টটাও সরাসরি সেল করার অপরচুনিটি ক্রিয়েট করছে, তারপর এটা বুস্ট করে দিচ্ছে। এইটা আপনাকে ডেফিনেটলি করতে হবে। আপনি হয়তো এখানে স্পেন্ড করছেন আপনি 10,000 টাকা, এই 10,000 টাকা স্পেন্ড করে হয়তো এমন একটা ক্লায়েন্ট পাইলেন যে আপনাকে 1 লাখ টাকার কাজও দিতে পারে, অথবা আপনার একজন ক্লায়েন্ট আসতেছে না আসছে, এমন একটা ক্লায়েন্ট আসছে যে আপনাকে রেগুলার কাজ দিচ্ছে, তখন আপনার টাকাটা উঠে যাবে। তার মানে পেইড মার্কেটিং এর বিকল্প নাই, এটা করতে হবে। ওই জন্য আপনি একটা প্রফেশনাল পেজ করতে পারেন, যে আপনার ওয়েবসাইট রিলেটেড বা নিশ রিলেটেড গ্রুপ, ChatGPTরও হেল্প নিতে পারেন। গ্রুপের নাম, একটা পেজের নাম দিলেন, নাম দিয়ে প্রফেশনালভাবে লোগো ডিজাইন করলেন, পোস্টার বানাইলেন, কন্টেন্ট আপলোড করলেন রেগুলার, এবং ওইগুলো আপনার বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে থাকলেন, এবং যে কন্টেন্ট একটা প্রফেশনাল বানাইলেন, বানানোর পরে এটা বুস্ট করে দিলেন, টার্গেট কাস্টমার সিলেক্ট করে ক্যাম্পেইন করলেন, তখন আপনার কাছে কাস্টমার আসবে। কল টু অ্যাকশন হয়তো হোয়াটসঅ্যাপ দিলেন, বা আপনার যেটা ভালো লাগে ওয়েবসাইট বা যেটা ভালো লাগে এটা দিবেন। আমরা ফ্রি এবং পেইড মেথডগুলো বুঝতে পারলাম যে ক্লায়েন্ট হান্টিং এর, এইটা নিয়ে ফ্রি এবং পেইড মেথড টু গেট ক্লায়েন্ট, এই বিষয়টা কি বুঝতে পারছেন? তাছাড়াও আরও সিস্টেম আছে পেইড মেথডে হাজার সিস্টেম আছে, একটা সিস্টেম না। ধরেন বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, তখন আপনার ওইরকম বাজেট হবে। সেলিব্রিটি কাউকে বলবেন যে ভাই আমি এই সার্ভিস দিই, আমার এইটা ওয়েবসাইট, এইটা পেজ, আপনি আমার এটাকে প্রমোশন করে দেন, আমি আপনাকে এত টাকা দিব। ভাই ফ্রিতে সব কিছু হবে না, কিন্তু আপনাকে কিছু পেতে হলে কিছু ইনভেস্ট করতে হবে। যখন কোনো সেলিব্রিটি আপনাকে রিপ্রেজেন্ট করবে, ব্র্যান্ড প্রমোশন করবে আপনার, অথবা এখন অনেক ব্র্যান্ড প্রমোটার আছে, ওদেরকে বললেও স্ক্রিপ্ট দিলে আপনার প্রমোশনাল ভিডিও বানিয়ে দিবে, আপনি এগুলা বুস্ট করতে পারেন, প্রমোট করতে পারেন। কনসেপ্ট বুঝতে পারতেছেন কিনা আমাকে জানাবেন। তাছাড়াও পেইড মার্কেটিং আছে, যেমন বিভিন্ন বললাম পেইড গ্রুপ, তাছাড়া ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করা, তাছাড়া কন্টেন্ট বানিয়ে ওগুলো প্রমোশন করা, ইউটিউবে ভিডিও তৈরি করা। এইটার জন্য যদি ভালো একটা স্টুডিও সেট আপ নিতে হয়, এটাতে একটু ইনভেস্ট করা, করে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংকে ফোকাস করা। যদি আপনি শর্ট টার্মের জন্য ফ্রিল্যান্সিংয়ে আসেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হইতে পারবেন না। যদি মনে করেন না লং টার্ম আমার এইটা এবং এটা আমার নিস, ওইটাতে আমি এই সাকসেস হয়েই দেখাবো ইনশাল্লাহ, এবং ওইটা নিয়ে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন, রেগুলার পোস্ট করেন, রেগুলার অ্যাক্টিভিটি থাকেন, রেগুলার ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেন, আমি যে লিড এন্ট্রি ফর্ম দিচ্ছি ওইটা রেকর্ডিং টু হোমওয়ার্ক করতে থাকেন, ইনশাল্লাহ আপনি কাজ করতে পারবেন এবং ক্লায়েন্টও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর অ্যাডস ক্যাম্পেইন করলে প্রচুর অর্ডার আসবে, এইরকম আসবে। আমি দেখাই, আমার কিছু অর্ডার থেকে দেখাই, এই দেখেন, যেমন আমার এই কিছু ক্লায়েন্ট দেখাই, আমি এদের সাথে কথা বলার টাইম পাই নাই, যার জন্য কনভার্ট হয় নাই, লিডেরটাই দেখাই, লিডে আছে। এই যে অনেক কাস্টমার, যেমন এই দেখেন উনি কি নিতে বলছিল, আই নিড ক্রিয়েট এ প্রমোশনাল ভিডিও, এই জন্য আমি কথা বলছিলাম হালকা, একটু কথা বলার কারণে বেশি বলতে পারি নাই, ওই জন্য অর্ডারটা কনফার্ম হয় নাই। তো বিষয়টা হচ্ছে আমাদের বিভিন্ন মেথোডোলজি নিয়ে বসতে হবে, আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, আমাদের ফ্রি মার্কেটিং করতে হবে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, অল ইন ওয়ান ম্যান আর্মি হতে হবে, তখন গিয়ে কাজ পাবেন। তাহলে কি হবে, কখনো দেখবেন হোয়াটসঅ্যাপ থেকে একটা কাজ আসতেছে, আপনার এডস থেকে একটা কাজ আসতেছে, ফেসবুক থেকে একটা আসতেছে, মার্কেট প্লেস থেকে, কোথাও আপনি নির্ভরশীল না, আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেছেন, ক্লায়েন্টের লিড কালেক্ট করে এন্ট্রি ফর্মেট করতেছেন, ডাইরেক্ট কথা বলতেছেন, এক জায়গা না আরেক জায়গা থেকে কাস্টমার আসবে। মানে ক্লায়েন্ট হান্টিং মানে হচ্ছে ক্লায়েন্টদেরকে জোগাড় করার একটা পদ্ধতি, আপনি জালের মতো চতুর্থ দিকে জাল পেতে রাখবেন, সেটা মার্কেট প্লেস হোক, সোশ্যাল মিডিয়া হোক, আপনার লোকাল মার্কেট প্লেস হোক, অথবা লোকাল এরিয়া হোক, আপনার লোকাল এরিয়াতে একটা স্কুল আছে, ট্রাভেল এজেন্সিদের সাথে কথা বলেন, গল্প বলেন, তার কাছে কাস্টমারের মতো যান, যাওয়ার পরে বুঝেন তার কী কী লেখ আছে, পরে বলেন ভাই আমি তো এই সার্ভিস দিই, আপনার লাগলে বলতে পারেন। চতুর্থ দিকে আপনার নেটওয়ার্ক থাকবে, আপনার বন্ধুদের বলবেন যে আমি এই সার্ভিস দিই বন্ধু, কারো লাগলে বলবা যে আমি এটা দিব, যদি তোমার রেফারেন্স ইয়ে করে তোমার নাম বলে আমি এত % ডিসকাউন্ট দিয়ে দিব।
ফ্যামিলির মানুষকে বলবেন আমি এই সার্ভিস দেই, সবার কাছে উন্মুক্ত হয়ে যাবেন আপনি, সবাই আপনাকে চিনবে যে উনি একজন ওয়েব ডেভেলপার। যখন হাজার হাজার মানুষ জানবে আপনি ওয়েব ডেভেলপার, একজন হলেও আপনাকে খুঁজে বের করবে আপনাকে কাজ দেওয়ার জন্য। এবং আপনার দক্ষতা স্ট্রং হতে হবে। আপনি দক্ষতা নাই, পোর্টফোলিও স্ট্রং না, আপনি ভালো গুছিয়ে কাজ করতে পারেন না, হাজার মেথোডোলজি, হাজার নেটওয়ার্ক, আপনার কোনো কাজে আসবে না। আসল হচ্ছে দক্ষতা। তারপরে আছে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, ক্লায়েন্টকে কিভাবে কথা বলতে হবে, এইসব বিষয়েও আমি নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আশা করি আজকের এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আরো কিছু বিষয় আছে, আমি দেখাই। গ্রুপ ওকে, তাহলে আমরা কি দেখলাম, ফ্রি এবং পেইড মেথডগুলো বুঝতে পারলাম। পেইড মেথডে আর কি কি এক্সট্রা আছে যেটা আমি উল্লেখ করে নেই, কে বলতে পারবেন একটু বলেন। ফ্রি এবং পেইড আর কি কি বাকি আছে মনে করেন, কে বলতে পারবেন? না পারলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাছাড়া পেইডের আরো কিছু সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে আপনি একটা টিম গঠন করতে পারেন, ক্লায়েন্ট ম্যানেজার টিম। ওদেরকে বলবেন তুমি আমার আন্ডারে কাজ করবা, আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি, তোমার কাজ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা হায়ারিং ওয়েব ডেভেলপার, এডিটর এইসব লিখে সার্চ করতেছে ওদের ইন্টারেস্ট করবা, ডিএম করবা, ওদের সাথে কমিউনিকেশন করবা, করে মিটিং আয়োজন করাবা এবং ওই ক্লায়েন্টদের আমার কাছে নিয়ে আসবা। এবং তুমি যেই ক্লায়েন্টগুলোর লিড আমাকে দিবা, ওই ক্লায়েন্ট থেকে যতগুলো ক্লায়েন্ট এই কনভার্ট হবে, প্রত্যেক ক্লায়েন্ট কনভার্টে আমি তোমাকে 10% প্রফিট দিয়ে দিব। ওইটা যদি 50,000 টাকার কাজ হয় 10% দিয়ে দেবে, 1 লাখ টাকার কাজ হয় 10%, কিন্তু 10,000 টাকা কম না, এইভাবে বুঝাবেন। এবং ওদেরকে আপনি প্রয়োজনে নিজে ক্লায়েন্ট হ্যান্ডলিংটা একটু শিখিয়ে দিবেন যে কীভাবে করবে না করবে, তখন ওইখান থেকে ও কাজ আসবে। অথবা কাউকে উইকলি পেমেন্ট বেসিসেও রাখতে পারেন, বলতে পারেন তুমি প্রতি সপ্তাহে আমার জন্য এরকম ক্লায়েন্ট আনবা, প্রথম 2 সপ্তাহ আমি তোমাকে দেখবো, যদি তোমার ক্লায়েন্ট আসে তাহলে আমি তোমাকে মান্থলি স্যালারিতে রাখার চেষ্টা করবো, যদি আপনি তোমার কাছে উপকৃত হই। তবে বর্তমানে কমিশন বেস সিস্টেম, এটা আরেকটা সিস্টেম। আরও সিস্টেম হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং বললাম, যারা ধরেন অনেক বড় বড় ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওদের সাথে পেজে যোগাযোগ করবেন, বলবেন ভাই আপনার পেজে যেই পেজে আপনার নিশ রিলেটেড কাস্টমার আছে ওদের কাছে রিচ করবেন, করার করে বলবেন ভাই আপনি তো এই বিষয়ে কাজ করেন, আপনার পেজে যদি আমার এই সার্ভিস বিষয়ে একটা ভিডিও আপনি আপলোড করতেন বা একটা পোস্ট করতেন আমার সম্পর্কে, তাহলে আমি অনেক উপকৃত হইতাম এবং এটার জন্য আপনাকে কিছু সম্মানী দিতাম আমি। তাহলে বলতো যে কেমন সম্মানী, আপনি আপনার বাজেটটা বলতেন, পুষাইলে ওরা কাজ দিতেন। তাহলে কি হবে, ওদের যেহেতু অলরেডি একটা অডিয়েন্স আছে, ওইখান থেকেও কাজ আসতো। ওকে, তাছাড়া কি আছে, আপনি ইউটিউবে যাবেন, গিয়ে এমন চ্যানেল দেখবেন যেই চ্যানেলগুলাতে আপনার কাস্টমার যারা, তারা আপনার ওই ভিডিও থেকে ওই কমেন্টে এমন একটা নতুন জিমেল করবেন যেটা দিয়ে আপনি চ্যানেল খুলবেন না, এটার কাজ শুধু কমেন্ট করা। কমেন্ট করবেন, আপনার কল টু অ্যাকশনের নাম্বার দিবেন, বলবেন আপনি ওইটা করেন ওই সব ভিডিওতে গিয়ে। এবং যদি ওরা কাস্টমার হয় ওদের এই চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন যে ওদের অ্যাবাউট থেকে কোনো কন্ট্যাক্ট পাওয়া যায় কিনা, অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর ওরা আপনার যদি কাস্টমার হয় ওদেরও লিড বের করে ওদের কাছ থেকেও কাজ আনার ট্রাই করবেন, এটাও একটা সিস্টেম। এছাড়া অনেকে ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তাদের ভিডিও ভালো না, বা অনেকে ড্রপশিপিং করে তার প্রোডাক্ট তেমন সেল হচ্ছে না, ওদের কমেন্টে গিয়ে বলবেন যে আপনি এই করেন, অফার করবেন, এটাও ফ্রি মেথড। পেইড মেথড তো এইগুলো বললাম, গুগলের এই যে ইউটিউবে ভিডিও বানাইলেন অ্যাডস ক্যাম্পেইন করলেন, ফেসবুকে ভিডিও বানালেন অ্যাডস ক্যাম্পেইন করলেন, অনেক বিষয় আছে, এক ক্লাসে মানে সব এক্সপ্লেন করার মতো না, পরবর্তী ক্লাসে জানবো। এবং সিক্রেট মেথডও অনেকগুলা বলছি, আপনারা ইতিমধ্যে ফিল করতে পারছেন। এখন এই হোয়ার অ্যান্ড হাউ টু ফাইন্ড ক্লায়েন্টস, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমারে বলেন। প্রশ্ন আছে থাকলে বলুন, আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করেন কোনো প্রবলেম থাকলে, যে ভাই আমি এই বিষয়টা মিসিং মনে করতেছি, যে বা ওইটা হয়তো গ্যাপ মনে হচ্ছে আজকের ক্লাসে, এরকম কিছু থাকলে আমাকে বলেন, আমি যদি মনে করেন এরকম আমি আরো এক্সপ্লেন করবো ওই বিষয়ে। একটু কথা বলেন হাবিব আসিফ ভাই।
তো আমি যে বিষয়গুলো আজকে দেখাইলাম ওই বিষয় অনুযায়ী যে বিষয়গুলো আপনারা করতে পারবেন ওই বিষয়গুলো আজকে করবেন এজ এ হোমওয়ার্ক হিসেবে। এবং এই লিড এন্ট্রি ফর্মে প্রতিদিনই বেশি না পারেন 5টা করে হলেও লিড এন্ট্রি করতে হবে। কি প্রবলেম ফেস করছেন এটা লিড এন্ট্রি ফর্ম দেখে আমাকে বলতে হবে যে এই দেখেন স্ট্যাটাসটা, এই দেখেন আমার রিজেক্ট হয়েছে, এই দেখেন ওইটা সেইটা বলতে হবে, না হলে আমি এটা হোমওয়ার্ক হিসেবে গণ্যই করব না। বুঝতে পারছেন? দেখেন আপনারা কেউ কিন্তু হোমওয়ার্ক করেন নাই, তাহলে আপনার কিন্তু এই ক্লাসগুলো কাজে আসবে না। যতই আমি থিওরিক্যাল বলি ক্লাস শুনে এইগুলো পারবেন না, এটা প্র্যাকটিক্যাল নলেজের দরকার, এন্ট্রি করতে হবে। আপনি যদি এই এন্ট্রি করার এনার্জি না পান ক্লায়েন্ট কীভাবে আপনি ম্যানেজ করবেন? লেট হলো না, আপনি কেমনে পারবেন যদি এন্ট্রি করতে না পারেন? আশা করি আজকের ক্লাস নিয়ে আর কোনো কনফিউশন কোয়েশন নেই। আজকে আমরা আলোচনা করলাম হোয়ার অ্যান্ড হাউ ফাইন্ড ক্লায়েন্টস, বেস্ট প্ল্যাটফর্ম জানলাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট বিষয়গুলো বুঝলাম, সিক্রেট অনেক ট্রিক্সও আমরা বুঝতে পারলাম যা ইউজ করে অনেক প্রফেশনাল। এবং পার্সোনাল ব্র্যান্ডিং করবেন যে যেটা পারেন, শুরু করে দেন এইগুলা। আজকের ক্লাস আমরা এন্ড করি। ওকে, আল্লাহ হাফিজ।